এবং আমাদের এই আগামী নির্বাচনের যে ষড়যন্ত্র চলছে, দেশ বিরোধী যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রকে আমাদেরকে রুখে দিতে হবে। সঠিক এবং সুষ্ঠু তদন্ত করে যারা দোষী তাদেরকে বিচারের আওতায় না হোক এবং তাদের বিচার দাবি করছি আমি। আমাদের সর্ববৃহৎ চার্চ তেজগাঁও, সেখানে বোমা হামলা হয়েছে। আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের বাংলাদেশের হেডকোয়ার্টার কাকরাইল রমনাথ চার্চে বোমা হামলা হয়েছে। আমাদের ঢাকা শহরে সুনামধন্য সর্ববৃহৎ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ, সেখানে বোমা হামলা হয়েছে। আমি আজকে এই সমস্ত প্রতিষ্ঠানে এই বোমা হামলার প্রতিবাদে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি সরকারের কাছে অনুরোধ করব, এই বোমা হামলা সঠিক এবং সুষ্ঠু তদন্ত করে যারা দোষী তাদেরকে বিচারের আওতায় না হোক এবং তাদের বিচার দাবি করছি আমি। আজকে আপনারা জানেন, এদেশের খ্রিস্টান সম্প্রদায় সবসময় একটা সম্প্রীতির বন্ধনে এদেশের সংখ্যালঘু এবং অন্যান্য সম্প্রদায়ের সাথে বসবাস করে আসছে। আজকে সামনে নির্বাচন। আজকে আপনারা জানেন, এই নির্বাচনে একটা দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত এখানে কাজ করছে এবং আমরা মনে করি তাদের এই কোনো একটা প্ররোচনায় আমাদের এই খ্রিস্টান সম্প্রদায়ের বড় বড় প্রতিষ্ঠানগুলোতে হামলা হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই এবং এই চক্রকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। সরকারকে আমরা বলবো এই চক্রকে চিহ্নিত করতে হবে এবং আমাদের এই আগামী নির্বাচনের যে ষড়যন্ত্র চলছে, দেশ বিরোধী যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রকে আমাদেরকে রুখে দিতে হবে। আমরা আহ্বান জানাবো আমাদের যে সরকার আমাদের এই খ্রিস্টান সম্প্রদায়ের উপর তাদের নিরাপত্তার বিষয়ে দৃষ্টি রাখবেন। সামনে আমাদের বড়দিন, সারা বাংলাদেশে আমাদের একটা বড় উৎসবের সময় চলে আসতেছে। আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ একটা নিরাপত্তাহীনতায় ভুগছে। সেই ক্ষেত্রে আগামী বড়দিন এবং আমাদের আরও বৃহৎ সারা বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা বিধানের জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।